মাটির গন্ধে ভরা গ্রামের গল্পে সেরা। তো চলো বন্ধুরা, নমস্কার সবাইকে। আজকের দিনটা একদম স্পেশাল। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আমার গ্রাম্য দিনের সব মজার মুহূর্ত তোমাদের দেখাবো। চাঁদ থেকে শুরু করে গীতা পাঠ, তারপর মাছ ধরা, আর শেষে ফুটবলের ফাইনাল ম্যাচ। চলো শুরু করি। আজকে সকালটা শুরু করি একদম পজিটিভ ভাব নিয়ে। আজকে ভেবে নিয়েছিলাম সকাল সকাল চান করে গীতা পাঠ করবো, তাই জলদি জলদি চানটা সেরে ফেললাম। আমি মাঝে মধ্যে গীতা পাঠ করি, তো তোমাদের দেখাইনি, তো আজকে দেখাচ্ছি। তোমরা শোনো, আমি গীতা পাঠ করছি। পাঞ্চজন্যম ঋষিকেশ দেবদত্তম ধনঞ্জয় প্রণ্ডম দদৌ মহাশঙ্খম ভীম কর্মা বৃকোদর। তখন শ্রীকৃষ্ণ পঞ্চজন্য নামক তার শঙ্খ বাজালেন, অর্জুন বাজালেন তার দেবদত্ত নামক শঙ্খ, এবং বিপুল ভোজনপ্রিয় ও ভীমকর্মা ভীমসেন বাজালেন পণ্ড নামক তার ভয়ঙ্কর শঙ্খ। শ্রীকৃষ্ণকে এই শ্লোকে ঋষিকেশ বলা হয়েছে, যেহেতু তিনি হচ্ছেন সমস্ত ঋষিকেশ বা ইন্দ্রিয়ের ঈশ্বর। জীবেরা হচ্ছে তার অবিচ্ছেদ্য অংশ, তাই জীবদের ইন্দ্রিয়গুলিও হচ্ছে তার ইন্দ্রিয় সমূহের অবিচ্ছেদ্য অংশ। গীতা পড়লে শান্তি লাগে, মন একদম ফ্রেশ হয়। তোমরা সবাই ট্রাই করে দেখবে। তারপর গীতা পাঠ সেরে মা কাপড় কেচেছিল, তো সেই কাপড়গুলি ছাদে শুকোতে গেলাম। সকালে ঘুম থেকে উঠে আমি এক্সারসাইজ করতে পারিনি, তো এখন এবার এক্সারসাইজ করব। তোমরা দেখো, আমার মতো তোমরা প্রতিনিয়ত এক্সারসাইজ করবে। তোমরা আমার এই ব্যায়ামগুলিকে দেখো এবং সকালে এই ব্যায়ামগুলি করো, তাহলে তোমাদের শরীরটি ঠিক থাকবে। আর আমি সকালে জলখাবারটা সারবো। জলখাবারে আছে মুড়ি, চপ, শসা, মাছ ভাজা, আর কি চাই। পুরো আহা টপ টপ করে গিলে নিলাম। হচ্ছে ঠাকুমার মেজো ভাই, তো আমার এটা দাদু হয়। তো ঠাকুমার কেমন লাগছে? ঠাকুমা, তোমার ভাই বাড়ি এসেছে, তো তোমার কেমন লাগছে সেটা বলো। আজকে আমার ঠাকুমার মেজো ভাই মানে আমার দাদু হঠাৎ চলে এসেছে। ঠাকুমার মুখে যে হাসি দেখলাম, একদম মনের আনন্দই আলাদা। তোমরা দেখতেই পাচ্ছ ঠাকুমা কত আনন্দে আছে। আজকে দুপুরের খাবারের মেনু ছিল একদম রাজকীয়। পোলট্রি মাংস আর পোস্ত, আলু ভাজা, কত কিছু ছিল। কিন্তু দাদু খাসি মাংস, মাছ, ডিম ছাড়া কিছুই খায় না, তাই মাংসে হাত দিল না। কিন্তু আমি এদিকে খাওয়া শুরু করে দিলাম। আর দাদুর জন্য ডিম ভেজে দিয়েছিল মা। দুপুরের খাওয়া শেষে আমরা দুই দাদু এবং আমি মিলে মাছ ধরতে বেরিয়ে পড়লাম। আজকে দাদুকে মাছ খাওয়াতে হবে। দেখো, এটা আমাদের কাকুরা ডাক নিয়েছে এই পুকুরটি। এবার মাছ ধরতে চলে এসেছি পুকুর পাড়ে। দুটি ছিপ নিয়ে এসেছি। মাছের খাবার হচ্ছে খোল আর ভাত মিক্স। এটাকে প্রথমে ছড়িয়ে দেবো জলে। আর এটাতে আছে আটা, এই আটা দিয়ে মাছ ধরবো। বাবা একটু পরে কেঁচো নিয়ে এসেছিল, তো আমাকে কাটাতে কেঁচো পরিয়ে দিচ্ছে, দেখো। তো এই কেঁচো দিয়ে আমি মাছ ধরবো। এবার আমি মাছ ধরা শুরু করে দিয়েছি, দেখতে থাকো তোমরা। আজকে কতগুলি মাছ ধরলাম সেটাও তোমাদেরকে বলবো। মাছ ধরতে যে এত আরাম, তোমরা মাছ ধরে সবাই দেখবে, তাহলে তোমরাই বুঝতে পারবে। আমি টানা 40 মিনিট পর্যন্ত ছিপটা ধরে বসে আছি, কিন্তু মাছ আসছেই না। দেখো তোমরা সবাই দেখতেই পাচ্ছ, একটাও মাছ পাইনি এখনো। উঠছি, বসছি, আর ছিপ নিয়ে বসেই আছি। মাছ উঠছে না দেখে আমি ভাইকে ডেকে পাঠাই।
ভাই দেখি এসে একটা মাছ পেয়ে গেছে। ভাই প্রায়শই মাছ ধরে থাকে। যে বন্ধুরা এই দুটো মাছ পেলাম, আর ওই ধারে এখনো দাদু এদিকে ধরছে মাছ। আমার ছিপে একটা মাছ উঠেছিল, খুবই ভাগ্যজনক ব্যাপার। তোমাদের দেখো তুলে দেখা, আমি কালবাউস মাছ ধরেছিলাম, বাবা ছাড়িয়ে দিচ্ছে কাটা থেকে। এই যে দেখতে পাচ্ছ আমার ভাই একসাথে দুটো মাছ ধরেছি, এক ডিলে দুই পাখি। আজ ধরতে গেলে যে ধৈর্য চাই, এটা আমি আজকে টেরে টেরে বুঝলাম। তবে তোমরা সবাই মাছ ধরতে যাবে, প্রথমে মাছ না পেলেও কিছুক্ষণ ধৈর্য ধরে বসে থাকার পর তোমরা সবাই মাছ পাবে। দেখো আমিও কতগুলি মাছ পেলাম। চলো এবার সারাদিন মাছ ধরলে হবে না, এবার বাড়ি দিকে যাই। বাড়ি থেকে আমি ফুটবল খেলা দেখতে যাব। আজকে পাশের গ্রামে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা আছে। হ্যালো বন্ধুরা, দেখতে পাচ্ছ আমরা পাশের গ্রামে খেলা দেখতে যাচ্ছি। এই যে পাশে আমার ভাই রয়েছে। তো আজকে ফাইনাল টুর্নামেন্ট আছে, তো আজকে ফাইনাল খেলাটি শুধু দেখব। আমাদের মাঠ থেকে ওই 600 মিটার 400 মিটার এতটা দূরে হবে, বেশি দূরে হবে না। তো দেখতে থাকো, তোমাদেরকে আজকে ফাইনাল খেলাটার একটা কিছু অংশটা দেখানোর চেষ্টা করছি। চলো। মাঠে ঢুকে যতটা ভিড় আশা করেছিলাম ততটা ভিড় হয়নি। তো চলো মাঠে ঢুকে গেছি, দেখতে থাকো। এবার তোমাদেরকে আমি খেলাটা দেখাই। তার আগে দেখো ফাইনাল খেলা হবে, তো এই ট্রফিগুলি একবার মাঠের চারিদিকে ঘোরাচ্ছে। ফাইনালে জয়ী দলকে 4,000 টাকা আর বড় ট্রফিটি দেওয়া হবে, আর বিজয়ী দলকে 3,000 টাকা আর ওই ছোটো ট্রফিটি দেওয়া হবে। পিঙ্ক কালারের জার্সি পরা টিমটি হচ্ছে শিউলিপাড়ি, আর হলুদ কালারের জার্সি এটা আমাদের গ্রামের একটা ছেলে বাইরের থেকে নিয়ে এসেছে। তো এবার খেলা শুরু হয়ে গেছে, তোমরা দেখতে থাকো। গ্রামের দলপুরে ফুটবল টিমটি জয় হলো, আর এদিকে সিঙ্গি টিমটি হেরে গেছে। সিঙ্গি টিমটি আজকে 1 গোল হেরেছে। তো আজকে ম্যান অফ দ্য ম্যাচ যে হয়েছে তার সাথে একটা পিকচার তুললাম আর আমার ব্লগটি শেষ করলাম। তো আজকের দিনটা সত্যি একদম জমজমাট গেল। মাছ ধরা থেকে ফুটবলের ফাইনাল পর্যন্ত সব মুহূর্ত তোমাদের দেখাতে পারলাম। ভালো লাগলে লাইক করে দিও, শেয়ার করে দিও, সাবস্ক্রাইব করতে ভুলো না। আবার দেখা হবে নতুন ব্লগে। সবাইকে ধন্যবাদ লাস্ট পর্যন্ত ব্লগটি দেখার জন্য।